সঞ্চয়পত্রে মুনাফার হার কমলে প্রভাব পড়বে কাদের উপর? বাংলাদেশে স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী সঞ্চয়ের অন্যতম নিরাপদ মাধ্যম হিসেবে জাতীয় সঞ্চয়পত্র বরাবরই জনপ্রিয়। বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, অবসরপ্রাপ্ত কর্মজীবী এবং প্রবাসীদের জন্য এটি একটি নির্ভরযোগ্য আয় এবং বিনিয়োগ উৎস। তবে 2025 সালের 1 জুলাই অর্থাৎ আজকে থেকে সঞ্চয়পত্রে মুনাফার হার কমিয়ে দেওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। অর্থনীতিবিদরা মনে করছেন, এই পরিবর্তন একদিকে যেমন সরকারকে সুদ ব্যয় নিয়ন্ত্রণে সহায়তা করবে, অন্যদিকে কিছু জনগোষ্ঠীর জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলবে। সঞ্চয়পত্রের নতুন মুনাফার হার তুলনামূলক চিত্র। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীন 5টি মূল স্কিমের মুনাফার হার গড়ে 0.5% বেশি হারে কমিয়ে আনা হয়েছে। যেমন পরিবার সঞ্চয়পত্রে সর্বোচ্চ মুনাফার হার এখন 11.93%, যা আগে ছিল 12.50%। পেনশনার সঞ্চয়পত্রে হার এখন 11.98%, যা আগে ছিল 12.55%। বাংলাদেশ সঞ্চয়পত্রে, যা 5 বছর মেয়াদী, এখন সর্বোচ্চ মুনাফার হার 11.83%, যা আগে ছিল 12.40%। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে সর্বোচ্চ হার 11.82%, যা আগে ছিল 12.30%। ডাকঘর মেয়াদী হিসাবেও মুনাফা কমে দাঁড়িয়েছে 11.77%, যা আগে ছিল 11.82%। অর্থাৎ গড়ে 0.5% থেকে 0.75% পর্যন্ত মুনাফা হ্রাস পেয়েছে, যা একটি সাধারণ সঞ্চয়কারীর জন্য বছরে কয়েক হাজার টাকা কম আয়ের কারণ হতে পারে। প্রভাব সবচেয়ে বেশি পড়বে যাদের উপর। পেনশনার সঞ্চয়পত্র মূলত সরকারিভাবে অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য ডিজাইন করা একটি স্কিম। এই শ্রেণীর মানুষ নির্দিষ্ট একটি অর্থ নিয়ে বাকি জীবন পরিচালনা করে থাকেন। মুনাফার হার কমে যাওয়ায় তারা প্রতি মাসে যেটুকু আর্থিক সহায়তা পেতেন তা হ্রাস পাবে। ফলে চিকিৎসা, বাজার খরচ অথবা পারিবারিক ব্যয় মেটাতে তাদের বাড়তি সংকটে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিবার সঞ্চয়পত্র নারীদের জন্য একটি নিরাপদ এবং কর ছাড় সুবিধা সম্পন্ন স্কিম। বহু গৃহিণী, বিধবা, স্বামীহারা এবং স্বনির্ভর নারীরা এই খাতে বিনিয়োগ করে সংসারে অবদান রাখেন। মুনাফা কমে যাওয়ায় তাদের আর্থিক নিরাপত্তা হ্রাস পাবে। এরপরে রয়েছেন মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। এই শ্রেণীর মানুষরা ব্যাংক এবং শেয়ার বাজারে অনিশ্চয়তা এড়িয়ে সরকারি সঞ্চয়পত্রে বিনিয়োগ করতেন স্থিতিশীল আয় প্রত্যাশায়। মুনাফার হার কমে যায়, তারা হয়তো ঝুঁকিপূর্ণ বেসরকারি বিনিয়োগ অথবা খরচ বৃদ্ধিতে বাধ্য হবেন। যারা ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড অথবা অন্যান্য সঞ্চয়পত্রে প্রবাসী আয় বিনিয়োগ করেন, তাদের জন্য এখনও হার অপরিবর্তিত থাকলেও সামগ্রিক মুনাফার হার কমার ধারা তাদেরকে ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনায় হতাশ করতে পারে। অনেক পরিবার পুরোপুরি এই মুনাফার উপর নির্ভরশীল। সরকার কেন মুনাফার হার কমালো? অর্থনৈতিক যুক্তি। অর্থনীতিবিদদের মতে সরকারের মোট সুদ ভিত্তিক ব্যয় দিন দিন বাড়ছে। জাতীয় সঞ্চয়পত্রে মুনাফার হার ব্যাংকিং ব্যবস্থার থেকে অনেক বেশি হওয়ায় সরকারকে সঞ্চয়পত্রে বিনিয়োগের বিপরীতে অতিরিক্ত সুদ দিতে হয়। এর ফলে বাজেটে ঘাটতি দেখা দেয় এবং সরকারকে আরও ঋণ নিতে হয়। এছাড়া ব্যাংকিং খাতকে সক্রিয় এবং প্রতিযোগিতামূলক রাখতে হলে সঞ্চয়পত্রের মুনাফার হার সীমিত রাখা প্রয়োজন বলে মনে করেন অনেকে। কারণ যদি মানুষ বেশি সুদের আশায় শুধু সঞ্চয়পত্রে বিনিয়োগ করে, তবে ব্যাংকে আমানত কমে যায়, যা ঋণ প্রদানে প্রভাব ফেলে। তবে এসব যুক্তি থাকা সত্ত্বেও সরকারকে জনমানুষের আস্থা রক্ষা এবং তাদের রক্ষণশীল সঞ্চয়ের সুযোগ বজায় রাখার কৌশল বের করতে হবে। বিকল্প বিনিয়োগে ঝুঁকি বাড়ছে। সঞ্চয়পত্রে মুনাফা কমলে অনেকে বিকল্প বিনিয়োগ মাধ্যম খুঁজতে বাধ্য হবেন, যেমন ব্যাংকের ফিক্সড ডিপোজিট, শেয়ার বাজার, বেসরকারি MLM অথবা মাইক্রো ফাইন্যান্স কোম্পানি ইত্যাদি। এই প্রেক্ষাপটে অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, সঞ্চয়পত্রে নিরুৎসাহিত হলে অনেক সাধারণ মানুষ হয়তো প্রতারণামূলক অথবা অতিরিক্ত ঝুঁকিপূর্ণ স্কিমে বিনিয়োগ করবেন, যা দীর্ঘমেয়াদে আর্থিক অনিশ্চয়তা তৈরি করতে পারে। সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত অর্থনৈতিকভাবে যৌক্তিক হতে পারে, তবে এর সরাসরি প্রভাব সমাজের সবচেয়ে ভঙ্গুর শ্রেণীর উপর পড়বে। বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মচারী, গৃহিণী, স্বল্প আয়ের মানুষ এবং বয়স্ক নাগরিকদের আর্থিক নিরাপত্তা এতে ঝুঁকির মুখে পড়বে। এই প্রেক্ষাপটে সরকারকে একদিকে যেমন রাজস্ব ব্যবস্থাপনা উন্নত করতে হবে, অন্যদিকে সঞ্চয়পত্রকে একটি সুরক্ষিত সামাজিক বিনিয়োগ মাধ্যম হিসেবে ধরে রাখার বিষয়েও নীতি পুনর্বিবেচনা করা প্রয়োজন।
সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।